এই হচ্ছে বাঙ্গির সাইজ। নিয়ে নিব মীনাক্ষীর জন্য ভাত। এই যে মাত্র ভাত হয়েও গেছে। এই যে মীনাক্ষীর বাবার কাণ্ড, গেছে তো এক জায়গায়, আরেকজনকে ফোন করে বলে দিয়েছে। এই যে কলার মোচা ধুয়ে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। অবশিষ্ট একটাই মাছ ছিল, কোনো রকমে দুপুর। গুড মর্নিং সকলকে, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি, আমাদের দিনকাল ভালোই চলে যাচ্ছে। আপনারা সকলে জানেন যেহেতু মীনাক্ষীর বাবা বাড়ি এসে পড়েছে, আর সকাল সকাল মীনাক্ষীর বাবা মীনাক্ষীকে নিয়ে ঘুরতেও চলে গেছে। ঘুরতে কোথায় গেছে আমি বলছি, ও গেছে ওর পিসির বাড়িতে। পিসির বাড়িতে সকাল সকাল রেডি হয়ে ওকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, পরিষ্কার হয়ে স্নান ধান করে সকাল 8টার মধ্যে মীনাক্ষী চলে গেছে পিসির বাড়িতে। আর হচ্ছে সাথে দাদুকে নিয়ে গেছে, কারণ আমার শ্বশুরমশাইয়ের আজকে সুগার টেস্ট করা হবে। সুগার টেস্ট করার জন্য ওখানেই সুগার টেস্টের সেন্টার রয়েছে, ওখানে সুগার টেস্ট করার পরে তারপরে যাবে আমার ননদের বাড়িতে। ওখানে 1 ঘন্টা খাওয়া দাওয়া করার পরে তারপরে 1 ঘন্টা যে থাকতে হয়, সেই 1 ঘন্টা পরে যে রক্ত দিতে হয়, সেই দায়িত্ব পালন করে আমার ননদ। সকালবেলা হচ্ছে রান্না বান্না করে হচ্ছে শ্বশুরের জন্য, আমার শ্বশুরের জন্য রান্না বান্না করে, আর দাদাকে খাওয়ানো থেকে শুরু করে আমার মেয়েকে খাওয়ানো মনে হয় এক্সট্রা হবে আর কি। আজকে মেয়েকে সচরাচর আমি কোনোদিনও পাঠাইনি, তো আজকে ওর বাবা আয়েশ করে নিয়ে গেল ওকে। তো দেখা যাক কি করে না করে, সম্পূর্ণ কিভাবে আসে না আসে, ফোনে খোঁজ করলে খবর নেওয়া যাবে। তো এখন আমরা বাড়িতে শুধু রয়েছি, শাশুড়ি বৌমা, আর কেউ নেই। তো সকাল সকাল আমাদের যেটা রুটিন, ডেলিকার রুটিন, সেটা হচ্ছে চা বানাবো। চা ঠিকঠাক করে বানিয়ে তারপরে ভালো করে চা খেয়ে কোনো কথা হবে। আর বাড়িতে তো মানে কি বলবো, মীনাক্ষীর বাবা আসার কারণে মীনাক্ষী তো ওর বাবার পিছা এখন আর ছাড়ছে না। আর কদিন যাবে তারপরে ওর পিছা ছাড়বে। তো এখন আমাদের যেহেতু গ্যাস নেই, আমরা উনুনেই রান্না করব চা। আর এই যে দেখুন মীনাক্ষী সকাল সকাল রেডি হয়ে গেছে। এই যে মীনাক্ষীর জন্য ব্যাগ গুছিয়ে দিয়েছি, যেহেতু পিসি বাড়ি যাবে। ওকে আমি হাগিস কিংবা ডাইপার এইসব ধরনের কোনো জিনিস পরাইনি, এমনিই যাবে। তো এখান থেকে বেশি দূর না, রাস্তার মধ্যেও মুতু করবে বলে আমার মনে হয় না। তো ও করেও না স্বাভাবিকভাবেই। তো এইবার হচ্ছে গিয়ে তাহলে পরে মীনাক্ষীর বাবা গাড়ি বের করেছে, মীনাক্ষীর দাদুও যাবে সাথে, একসাথেই যাবে সবাই মিলে। তো মীনাক্ষীর বাবা যেহেতু গাড়ি বের করেছে, অপেক্ষা করছে যে মীনাক্ষীকে কখন নিয়ে যাব। তো যাই হোক, আমি পৌঁছেও গেলাম। তো মেয়েকে রেডি করিয়ে জামা কাপড় পরিয়ে মীনাক্ষীর বাবার হাতে দিয়ে দিলাম, যেন ওরা ভালোভাবে যায়। আর ওর দাদু আসার জন্য অপেক্ষা করছে। এই দেখুন না, মীনাক্ষীকে দেখে মীনাক্ষীর বাবার দাঁতগুলো সব থেকে আগে বেরোয়, মানে মেয়ে না জানি কী জিনিস, রাজকীয় জিনিস আর কি। বাবা মেয়ের ভালোবাসা সব থেকে তুচ্ছ, মানে ওই ভালোবাসার পেছনে কোনো ভালোবাসাই কাজে দেবে না। তা যাই হোক, ওই যে আমার বরের মুখের হাসি দেখেই হয়তো সেটা টের পাওয়া যায়। ভগবান ভালো রাখুক সবাইকে, সবার বাবা মাকে ভালো রাখুক। তো শুরু করা যাক। এই যে মীনাক্ষী বসেই গেল, দেখতেই পাচ্ছেন। আর একটা হচ্ছে গিয়ে এখন মীনাক্ষীর দাদু আসার পালা। মীনাক্ষীর দাদু যদি এসে পড়ে ব্যাস, তাহলে মনে হয় যে মীনাক্ষীর পিসিকে ফোন করা হচ্ছে যে হ্যাঁ এই যে রেডি হয়েছেই। এখন মীনাক্ষীর পাপা আর মীনাক্ষী আর মীনাক্ষীর দাদু মিলে 3জন মিলে একসাথে পিসির বাড়ি যাবে এখন। তারপরে বাবার সুগার টেস্টের জন্য ব্লাড দিতে হবে, সেখানেও যাবে। সেই সব বিষয় সব কিছু একসাথে নিয়ে এই যে ওরা রওনা। আর মীনাক্ষী দেখুন না, আর একটু বড় হলেই পারলে মনে হয় যে ওই গাড়ি চালানো শিখিয়ে দেবে সবাইকে। আমাদের কোনো শেখার দরকার নেই গো বাবা। এই দেখুন না, যেইভাবে স্টিয়ারিং ঘোরায়, হয়ে গেছে। আমার দ্বারা তো সম্ভবই না। তো যাই হোক, মীনাক্ষীর বাবা এই গাড়ি কেনার পরে মীনাক্ষীর বাবাও এই গাড়ি দিয়েই গাড়ি চালানো শিখেছে। অন্য কারো গাড়ি দিয়ে কোনো দিন চালায়ও নি, কোনো দিন কারো গাড়িতে হাতও দেয়নি। মানে নিজে যখন কিনতে পেরেছে তখন নিজেই হাত দিয়ে সেই গাড়ি চালাচ্ছে। তো যাই হোক, এই যে মীনাক্ষীর দাদুও বসে পড়েছে গাড়িতে। এখন ওদেরকে আমি টাটা বলে দেবো। টাটা বলে দিয়ে এই যে বাড়িতে যা কিছু করার, আমরা চা থেকে শুরু করে কি খাই না খাই, শাশুড়ি বউ 2জন এখন সারাক্ষণ বাড়িতে একা ফাঁকা। বাড়িতে যেহেতু মীনাক্ষী থাকবে না, তাহলে আমাদের বাড়ি একদমই ফাঁকা, শুনশান।
কারণ একটা বাচ্চা মানুষ যখনকার বাড়িতে থাকে বাচ্চাটা একদম মানে কাই কাই, এখানে আয় ওখানে আয় রে কই গেলি, ধর রে মার রে, এইসব করতে করতেই সময় চলে যায়। এই যে দেখুন মা দাঁড়িয়ে রয়েছে, গেটগুলো এখন এত বড় বড় গেটগুলো বন্ধ করে দিতে হয়। আর আমাদের ওয়েদারটা এই যে আজকের এরকম, বা সামনের ওয়েদারটা, হ্যাঁ আমরা খুব সুন্দর পরিবেশের অধিকারী, আমরা এখানেই বসে থাকি সারাক্ষণ, প্রায় এখানেই বসি, এত সুন্দর ওয়েদার। এই যে দেখুন ওরা যাওয়ার পরে মা এই রান্নাঘরটা মুছে দিল, আর আমি এখন উনুনে বসাবো চা। এই যে দেখুন উনুন, এই ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে দিল। এই যে উনান প্রায় আমি জ্বালানো শুরু করে দিয়েছি, জ্বালানো শেষ হলে পারে তারপরে কোনো কথা হবে, চা থেকে শুরু করে কিছু। সবার কাছে প্রথমে একটা রিকোয়েস্টই থাকে আমার সব সময়, যে যাদের যারা চ্যানেলটা ভালো লাগবে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকে একটা লাইক কমেন্ট করবেন যে কেমন লাগছে আপনাদের ভিডিওটা, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন যেন আমার বেশি বেশি সাপোর্ট হয়। যেহেতু 2026 চলছে আর 4 মাসের মধ্যে আমাদের 2026 শেষ হতে চলেছে। 2026 শেষ হলে মনিটাইজেশন বন্ধ, 8,000 কমপ্লিট করতে লাগবে। এখন আমাদের পলিসি আছে 4,000 ওয়াচ টাইম কমপ্লিট করলে পরে মনিটাইজেশন অন করা যাবে। কিন্তু যদি এই মনিটাইজেশনের জন্য 2027 পড়ে যায় তাহলে আমার 8,000 ঘন্টা কমপ্লিট করতে লাগবে, মানে দ্বিগুণের থেকেও দ্বিগুণ বেশি, মানে আমার এই চ্যানেলটা বসাতে বহুত কিছু আমার ঘাটতি হয়ে গেছে আর কি। তো যাই হোক, যা হওয়ার তো হয়েছে, কিন্তু তোমাদের একটু যদি সাপোর্ট থাকে তাহলে আমি আবার উঠে যেতে পারবো। তো দয়া করে তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। তো চলুন শুরু করা যাক। দেখছো আজকে তো ছোট পাবদা গো, এই কয়টা মাছ দিয়ে আমরা কি করবো বলো? এই মাছ আজকে তোমার বিক্রি বাট্টা ভালো। না তোমার চঞ্চনা হওয়াই ভালো। দিয়ে দাও এই কয়টা মাছ, কয়টা কি আছে না আছে। এটা কত টাকা ছোট পাবদা? 80 টাকা। 100 টাকা পোয়া বিক্রি করলাম, ছোট পাবদা পড়ে গেছে। বেকার কথা বলো, দাও। এত 80 টাকা পোয়া, তাও মাছ নরম হয়ে গেছে গা। এগুলা কথা তুমি বলো না, 200 গ্রামও মাছ হয় নাই। তুই আগে মাছ নিয়ে আমি বাড়ি আসবি, বড় বড় বাটা আছে না, এদিক দিয়ে আসলে তো আসি। এই হচ্ছে আজকে আমাদের মাছ নেওয়ার পর্ব। প্রতিদিন আমাদের মাছ তো থাকেই, সেটার জন্যই বললাম আর কি, মাছ নেওয়ার পর্ব ছিল। এটা আমাদের জীবনের একটি পার্ট সারাদিনের মধ্যে, তো এটা মাছ নেওয়ার পর্ব ছিল। কত হয়েছে আমাদের একবার টোটাল হিসাব করে বইলো কিন্তু আর একবার, কালকে আইসো, ওই যে বাড়ির লোক আইসে পড়ছে, মাছের পয়সাটা দিয়ে দেবে নি। বুঝছো, মেলা হয়েছে পয়সা। ইয়ার কি ফাজলামি সাইডে রেখে স্টার্ট করা যাক আবারও। মীনাক্ষীর জন্য, মীনাক্ষী যেহেতু পিসির বাড়ি গিয়েছে, পিসির বাড়িতে গিয়ে ও ভাত খায়নি। সচরাচর কোনো জায়গায় গেলে আমার মীনাক্ষী কি হয় জানি না, মানে ও ভাত খায় না কারো বাড়িতে, এটা ওটা ডিম খাবে মাছ খাবে, ভাত খেতে চায় না। হ্যাঁ একমাত্র আমি গেলেই ভাত খায়। হ্যাঁ এখন এটা মায়ের জন্যই হতে পারে। তো যাই হোক, খেলেই ভালো হতো আর কি, আমার পরামর্শ অনুযায়ী যদি ভাতটা একটু খেত। বাজে প্রায় 11টা 11:30। তো মা এখন রান্না করতে বসছে, মানে রান্না করতে কি আমি ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, ভাত অলরেডি হওয়ার দিকে হচ্ছে আর কি। আর মা এখানে রান্না করবে, প্রথমে মেয়ের জন্যই রান্না করবে। তো আমি কলপাড়ের দিকে যাব, আর মা হচ্ছে এখানে কি কি রেডি করেছে আমি সেটা দেখাচ্ছি। আর রেডি করেছে এই যে বেগুন, ঝিঙে আর আলু দিয়ে, এই মাছ দিয়ে, জিওল মাছ দিয়ে শুকুত রান্না করবে। মীনাক্ষীর জন্য শুকুত খাবে মীনাক্ষী, আর আমাদের জন্য রয়েছে পাবদা মাছ। মাছগুলো এখন আমি কেটে বেছে পরিষ্কার করব। আর আমাদের বাড়িতে মাছ ছাড়া চলেই না, সে আমার কোনো দিনও আমরা নিরামিষ খাই না, মানে নিরামিষ খাই না, কারণ হচ্ছে গিয়ে মীনাক্ষীর বাবা এক মুঠো ভাত খেতে পারে না নিরামিষ দিয়ে, এই হচ্ছে প্রবলেম। আর মাছওয়ালার কাছে আজকে মাছও ছিল না, দেখালাম আমি, মাছও ছিল না, মানে মাছ ওর কেনাকাটা আর কি বিক্রি বাট্টা খুবই ভালো হয়েছে। মাছ একদম আমাদের বাড়ি আস্তে আস্তে ওর মাছ শেষ। তাও আমি ফোন করেছিলাম যে তুমি মাছ নিয়ে এখনও আসছো না কেন, তাও
অবশিষ্ট যে কটা মাছ ছিল সে কটাই মাছ আমার দিয়েছে। কি লেগেছে গলায়। অবশিষ্ট এ কটাই মাছ ছিল, কোনো রকমে দুপুরটা কাটবে আর কি। মীনাক্ষীর বাবা তারপরে হয়তো ব্যবস্থা করবে কোনো। যাই হোক, এ কটা মাছ আমি আপাতত ধুয়ে নিয়ে আসছি, দেখা যাক তারপরে কি হয়। এই যে মীনাক্ষীর বাবার কাণ্ড, গেছে তো এক জায়গায়, আরেকজনকে ফোন করে বলে দিয়েছে মাংস বাড়িতে দিয়ে গেল, মাংস পাঠাতে। এখন পাঠিয়েছে ও খাসির মাংস। মাছ তো অলরেডি নিলামই, এখন রান্না মাছটা হয়তো রেখে দেবো। এই মাছটা তাও কম ছিল, সেই নিয়ে চিন্তা হচ্ছিল। তা এখন মাছটা মানে রাখবো না, মাছ তো আবার মাংস তো মা খায় না, মার জন্য খালি মাছ হবে, আর আমরা খাবো মাংস। বাবারও অ্যাকচুয়ালি মাংস খাওয়া চলে না, কারণ বাবার কোলেস্টেরল আছে, তার জন্যে। দেখাচ্ছি মাংসটা, মাছগুলো, এই যে মাছগুলো, আর এই মাংস পাঠিয়েছে মাত্র 2-3 জন লোক খাবে, 1/2 কিলো মাংস দিয়ে পাঠিয়েছে। এই যে খাসির মাংস, এই মাংসটা দেখে তো বেশ ভালোই লাগছে, মাংসটা ভালোই আছে। এই খাসির মাংস, এই যে মীনাক্ষী আসছে বাড়িতে, আইসে পড়তে। এই যে মীনাক্ষীর বাবা, এদিকে আসো। কে না গো মানুষ, তুমি কিসে যাবা গো? বাবা যাবে নাকি আবার বাজারে? পরে যাই। এই 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 মীনাক্ষী এসে আমাকে সেই টানা হচ্ছে শুরু করেছে। বাবারে বাবা, পিসিদের, এটা পিসিদের, এটা পিসিদের জন্য পাঠানো হচ্ছে। হ্যাঁ এটা বৌদের, আর এটা হচ্ছে আমাদের বৌদের জন্য পাঠানো হচ্ছে। এই যে, আর এই যে মীনাক্ষী, মানে বৌদিরে গনে গেছি। নিয়ে নিব মীনাক্ষীর জন্য ভাত। এই যে মাত্র ভাত হয়েও গেছে। আর হয়েছে তরকারি, ওর যে শুকুর তরকারি, এটা দিয়ে নিয়ে নেব এখনই। এই যে দেখুন মীনাক্ষীর অবস্থা, খাবার খাবে কি, আগেই জল নিয়ে বসে পড়েছে, আগে জল খাবে, জল খেলে তো হয়ে গেল খবর সারা। এই যে টাটা, খাবার তো নিয়ে এসছি, খায় না বাবা, খায় না। এই এরকম ঝামেলা হয় ওকে ভাত খাওয়ানোর সময়। যেমন কি আপনাদেরকে দেখালাম যে ওই বাড়িতে পিসি আর বউদের জন্য আপেল নিয়ে যাওয়া হলো, আর ও বাড়ি থেকেও রিটার্ন জিনিস পাঠানো হয়েছে। ও বাবা গিয়েছিল আপেলগুলো নিয়ে, তো বাবার হাত দিয়ে আবার অন্য কিছু দিয়ে পাঠিয়েছে। বউরা পাঠিয়েছে বাঙ্গি, পিসিরা পাঠিয়েছে লেবু, 1 ব্যাগ লেবু, আর কলার মোচা একদম ধুয়ে কেটে বেছে তারপরে দিয়েছে, সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে কলার মোচা ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে, আর এই যে দিয়েছে 1 ব্যাগ বাড়ির গাছের লেবু, এটা পিসি দিয়েছে। আর এই হচ্ছে এত বড় একটা বাগদি দিয়েছে আমাদেরকে বউ। এই হচ্ছে বাঙ্গির সাইজ। আমাদের বউ মানে আমাদের জেঠিমা এত বড় একটা বাঙ্গি দিয়েছে। ওদের বাড়িতে বাঙ্গির গাছ আছে, তাই দিয়েছে এটা। এটা হয়েছে
বাস এসে 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 দেখবি না কিছু নিয়ে না হচ্ছে, চুপ থাকো। দিছি কি এখন 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 পূজা দিবা বাবা? মামা উলু উলু কিরকম করে দেয়? জুকার দাও জুকার দাও জুকার দাও আমার সোনা বাবা, মামা। যেমন কথা তেমন কাজ হচ্ছে। এই যে দেখুন মাছের ঝোল একটা নেমে গেছে। এই যে এটা হচ্ছে কলার মোচাটা সেদ্ধ বসিয়েছে, ভাত দিয়ে ফেলে দেবে, তারপরে রান্না হবে। আর মাছের ঝোল, আর করলা ভাজা করলা ভাজা হবে, আর মাংস রান্না হবে। মাংসটা বের কর। এই যে মাছের ঝোল,